আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ক্যামেরার পেছনে রয়েছি সিল্ক সিটি শপের সিইও মাওলানা আব্দুল্লাহ বিন হাসান। আপনাদেরকে খাঁটি পণ্য দেওয়ার প্রতিশ্রুতি যেহেতু দিয়েছি, সেহেতু প্রতিবারই ঘি তৈরি করার সময় কিন্তু আমি নিজে উপস্থিত থাকি। এমন না যে ভাই ঘি তৈরি করে পাঠায় দেন, আমি রাজশাহীর এসির অফিসে বসে শুধু হাওয়ায় দুল খাবো আর আমার কাস্টমারদেরকে বলবো যে আমার নিজের তৈরির ঘি। না না ভাই, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাইকে আল্লাহ পাক এতটুকু দিয়েছেন যে আগে নিজে পরিশ্রম করতাম, এখন আর নিজে পরিশ্রম করতে হয় না। মানুষজন রাখছি, সবাই ঘি তৈরি করতেছে। আলহামদুলিল্লাহ আমি মনিটরিংয়ে আছি, সদা সর্বদা উপস্থিত। তো সকাল থেকে এখন কিন্তু বেজে যাচ্ছে প্রায় 11টা, আর এই 11টা বাজতে বাজতে কিন্তু আমাদের ঘি ক্রিম সেপারেশন অলরেডি বেশ কিছু ক্রিম সেপারেশন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে ক্রিম আছে। এই ক্রিমগুলোকে কিন্তু অলরেডি একটা ঢেলে দেওয়া হয়েছে। ক্রিমগুলো যেহেতু অনেক অনেক গাঢ়, যার কারণে এগুলোকে উল্টা করে রেখে দিছি যাতে করে সব ক্রিমগুলো পড়ে যায়। কেননা এটা তো ধুয়ে নামাইতে পারবো না, পানি দিতে পারবো না, ঠিক আছে? যতটুকু নামবে ততটুকুই। নতুন তাফাল আলহামদুলিল্লাহ, যেহেতু বিক্রি বেড়েছে, সেহেতু নতুন তাফালে আজকে শুরু করলাম ঘি বানানো। এগুলো কিন্তু পুরাটাই ক্রিম, পুরাটাই ক্রিম, লাল ক্রিম দেখতে পাচ্ছেন। আবার এখনো কিন্তু আমাদের গাড়ি কয়টা আছে দেখাই। একটা তো চলে গেল গাড়ি, গাড়ি চলে গেল। ওই যে এই গাড়িটাও আসছে দুধ নিয়ে, একটা গাড়ি দুধ দিয়ে আবারও দুধ আনতে চলে গেল। এদিকে দেখতে পাচ্ছেন যে দুধগুলোও কিন্তু আমরা জাল দিচ্ছি। দুধ, এই যে দুধ, এগুলো জাল হচ্ছে। এগুলো দুধ জাল দিয়ে এগুলোতে ছানা তৈরি করা হবে। এগুলো ছানা তৈরি করা হবে। আর আমার আঙ্কেল কিন্তু অনেক পুরাতন একজন ঘি তৈরির কারিগর, ঠিক আছে? অনেক পুরাতন ঘি তৈরির কারিগর, যার কারণে আমরা যে ঘি দিই সেই ঘিটা কিন্তু অনেক ভালো মানের ঘি হয়। তো ক্রিম সেপারেশনটা চলুক, আপনারা দেখতে থাকুন ক্রিম সেপারেশন। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। ঘিটা আপনাদের জন্য তৈরি করতে কিন্তু অনেক দূর এসেছি, প্রায় 130 কিলোমিটার দূরে সকালে জার্নি করে তারপরে কিন্তু এসেছি। তো যারা মনে করছেন যে ঘি অনেক অনেক দাম, অনেক টাকা দিয়ে ঘি কিনবো, কিনা লসই খাওয়া যাব নাকি, বা অনেক জায়গা থেকে কিনছেন কিন্তু মনকে বুঝাইতে পারেন না যে খাঁটি কিনা, তারা আমার কাছ থেকে সরিষার তেল, ঘি, মধু এগুলোর পাশাপাশি আপনি 1 পোয়া ঘি নিয়ে প্রথমে টেস্ট করতে পারেন। 1 পোয়া ঘি নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 4 জন লোক এখানে পরিশ্রম করতেছে। তো কে কোথা থেকে দেখতেছেন সেটা আমাদেরকে দেখাবেন। এই দুধগুলো সাধারণত 2টা কাজে ব্যবহার হয়। দুধগুলো মিষ্টি তৈরি হয়, খুব সুন্দর মিষ্টি। এছাড়াও লোকেশান জি ভাই, এটা উল্লাপাড়াতে আমরা বানাইতেছি। উল্লাপাড়া আমার শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ির পাশেই। শ্বশুর বাড়ির এখান থেকে 10 টাকা ভাড়া আর কি। শ্বশুর বাড়ি হলো বড়হার, আর এটা উল্লাপাড়া স্টেশনের আশেপাশে একটা এলাকা আর কি। মোহাম্মদ ইমরান হোসেন সজীব নতুন উদ্যোক্তা, তিনি কুমিল্লা থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো। কুমিল্লাতে গেছিলাম, কুমিল্লা 14 গ্রাম গেছি, কুমিল্লা শহরে গেছি। তো দেখতে পাচ্ছেন যে ক্রিম কিন্তু জাল দেওয়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ক্রিম সব জাল দিয়ে আপনাদের জন্য ঘি বানাবো। তা আমরা মূলত ঘি একসাথে তো আর এই 200 কেজি ঘি মানে 2 লাখ টাকারও বেশি। তো 2 লাখ টাকার ঘি তো আমি এখন নেওয়ার সক্ষমতা নাই। তার জন্য আমরা কি করছি জানেন? নতুন মডেলের ব্যবসা। আমরা 4-5 বন্ধু মিল্লা, সবাই হাটাজারি মাসার ছাত্র, এই 4-5 বন্ধু মিলে আমরা করছি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ঠিক আছে? মানে যে ঘি বানাবো 200 কেজি 250 কেজি ঘি বানায়া সবাই 50 কেজি 100 কেজি করে নিয়ে চলে যাব। আস্তে আস্তে বাড়তেছি। এক সময় সারা মাসে 20 কেজি বেচতে পারিনি, আলহামদুলিল্লাহ এখন ভালো পরিমাণে বিক্রি করি, সবই আল্লাহর দয়া। তো জেনিস সাখাওয়াত ভাই দেখছেন, উনি কোথা থেকে? রাজশাহী কি যেন জায়গাটার নাম, কি রেলগেটের রেলগেট থেকে একটু পূর্বে আর কি। SM মাহবুবুর রহমান দেখছেন, আরও অন্যান্য অনেকেই দেখছেন। আব্দুর রব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান আপনি কোথা থেকে দেখছেন? সেই সকাল সকাল ঘি বানাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ।
তো আপনাদের যাদের ঘি লাগবে আর যারা আমার কাছ থেকে ঘি নিছেন, আপনারা আপনার আত্মীয় স্বজনদেরকে রেফার করবেন ইনশাল্লাহ। যে ঘি অনলাইনে ভাই অনেক টাকায় বিক্রি হয়, হ্যাঁ, যেহেতু আমরা নিজের থেকে এখান থেকে নিয়ে যাই। ওই যে দেখেন আমাদের দুধগুলো কিন্তু অনেকগুলো, মানে প্রায় 3-4 ভ্যান দুধ নিয়ে আসছিলাম। ওই যে আমরা নতুন, ওই যে নিচে যে কাপড়টা রাখলো, মানে নতুন কাপড়, মানে ওই যে ধুতি কাপড় যেটা আছে না, ধুতি কাপড়গুলো এইদিকে তো উল্লাপাড়া মানেই তো মনে করেন যে কাপড়ের স্বর্গরাজ্য, তাই না? অনেক সুন্দর সুন্দর কাপড় কিন্তু পাওয়া যায়। লুঙ্গি আমিও কিনবো এই চালানে মনে করতেছি। এই যে এখানে কিন্তু নতুন নতুন কাপড় নিয়ে এসে রেখে দিছি। আর মনে করেন যে এই হাই হিট গ্যাস এগুলাতে তো মনে করেন যে অনেক বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যেগুলো দুধ তৈরি করে, বড় বড় গরুর খামার, সেই গরুর খামারগুলো কিন্তু খামারের দুধগুলো কিন্তু এই যে এরকম খড়ি দিয়ে জাল দেয় না, ওদের ইলেকট্রিক চুলা আছে, ইলেকট্রিক হিটার আছে, দুধ একদিক চলে যাচ্ছে আর একদিকে জাল হচ্ছে, অটোমেটিক সব কিছু। আর আমাদেরগুলো কিন্তু একদম গ্রামের ঐতিহ্যবাহী, মানে একদম ন্যাচারালের ছোঁয়া আর কি, পুরাটাই প্রাকৃতিক। এই যে খড়ির চুলা আর স্টেইনলেস স্টিলের এত সুন্দর একদম পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত এবং ফুড গ্রেড আপনার তাফাল, যেটাতে আমরা জাল দিচ্ছি। আর আমাদের কারিগর সাহেব যিনি আছেন উনি তো খুবই মাশাল্লাহ, এগুলো সব কিছু মানে ধুয়ে টুয়ে যা কিছু করা দরকার সব, আমাদের ট্রাম যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা চকচকা ফকফকা সবসময় করে রাখি। দেখুন কত সুন্দর দুধ এবং ক্রিম সেপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো তাহমিদুল হক শাহজাদা ভাই রাজশাহী বিমান চত্বর থেকে দেখছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি লাইভে। এরপরে হচ্ছেন আব্দুর রব ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে, মার্শাল্লাহ চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছে। ভাইয়া আপনার কিছু কথা ফ্রি থাকবেন কখন? ভাই ফ্রি আমি কখনোই না, আমাকে ইনবক্সে নক দিয়ে রাখতে হবে, হঠাৎ কথা বলি আর কি। মানে ইনবক্সে যারা নক দিয়ে রাখছে তারা যে আমার উপরে কতটা ক্ষিপ্ত হয়ে আছে, মানে তারা যদি আমার কাছে পাইতো সবাই মিলে মানে মারতে আমার শেষ করে দিত। মানে আসলে লোক একটা নিয়োগ দিছিলাম, তো উনি মানে কিছুদিনের জন্য ছুটিতে গেছিলেন, তো উনি আবার আগামীকাল থেকে ইনশাল্লাহ জয়েন করবেন। আমি ইনশাল্লাহ তখন আপনাদের সাথে, আমার সবার মন চায় যে আমার সব ফলোয়ারদের সাথে আমি ভিডিও কলে অন্তত 2-5 মিনিট করে কথা বলি, মানে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য আর কি। আশরাফুল ইসলাম ভাই আমার লাইভ দেখছেন আলহামদুলিল্লাহ, কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আশরাফুল ইসলাম ভাই, তো ক্রিম সেপারেশন পর্ব শেষের পথে। আজকে খুব বেশি একটা দুধ আমরা আনিনি, তারপরেও অনেকগুলো প্রায় 500 লিটারেরও অধিক দুধ আমরা নিয়ে এসেছি এবং সেগুলো দিয়ে আমরা আজকে ক্রিমগুলো সেপারেশন করে সেই ক্রিমগুলো দিয়ে হচ্ছে আমরা ঘি তৈরি করব ইনশাল্লাহ। জামালপুর থেকে এমডি রাজু আহমেদ ভাই দেখছেন, জামালপুরে কখনো যাওয়া হয়নি, জামালপুরে ইনশাল্লাহ যাব, এটা সব জেলায় যাব ইনশাল্লাহ। এরপর আর কে দেখতেছেন? তো ক্যামেরার পিছন থেকে এইভাবেই ভয়েস দিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? তেলটা আমার নিজ হাতে করতে হয় এখানে আলহামদুলিল্লাহ, আমরা সব সেট আপ, যেহেতু আমরা 4-5 জন মিলে করি, তো এখানে আমরা সারাদিনের জন্য কারিগর নিয়ে নিই। ওনারাই যে এখন জাল তুলে দিচ্ছেন অলরেডি আমি একটু ঘোরাই। আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে আগে দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে কি জাল হচ্ছে, এই যে দুধগুলো জাল হচ্ছে, ওইদিকে ক্রিম জাল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওইদিকে ক্রিম জাল শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আজকে এটাও দেখাবো যে এই ক্রিম সেপারেশন যে মেশিন আছে, এই মেশিনের ভিতর কি আছে, জাস্ট 15-20টা বাটি আছে, ছোট থেকে বড় বাটি। এটা ভাইব্রেট হয়, এখান থেকে আর কি ওই যে ক্রিমগুলো বের হয়ে যায়, আর বাকি দুধ যেগুলো আছে দুধগুলো অন্য জায়গায় চলে যায়। তো আমি তৈরি করছি ঘি রাজশাহী থেকে এই যে সিরাজগঞ্জ চলে আসি, ঘি তৈরি করে নিয়ে গেছিলাম। যদিও এই যে মধু, তারপরে হচ্ছে তেল আর এই খেজুরের গুড় বেচতে গিয়ে ঘিয়ের মার্কেটিং করা হয়নি, যার কারণে ঘি এই মাসে একটু কম চলেছে আর কি। তারপরে অনেক নতুন কাস্টমার আসছে আলহামদুলিল্লাহ। আর পাইকারি তো নিতেইছে মানুষ, পাইকারি তো ঘি নিতেইছে, পাইকারি যাদের লাগবে তারাও ইনশাল্লাহ জানাবেন। আর ঘি আসলে ওই অনলাইনের ভিতরে ওই যে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে বুস্টিং করে না,
যে মাত্র 6 কেজি ঘিতে হচ্ছে পাইকারি নেন, এই হলো সেই হলো, বুস্ট করে মানে কাস্টমার ধরতেছে আর কি। তো ভাই আমরা বুস্ট টুস্ট করি না, ডাইরেক্ট লাইভ একটু করি, পরিচিত যারা আছে এদেরকে দিয়া কুল পাই না আর কি। তো আমাদের ঘিয়ের দামটা একটু বেশি তো হবেই। এই যে রাজশাহী থেকে আসছি এই পর্যন্ত, সকাল থেকে মনে করেন সকাল থেকে আসতে ভাই ট্রেনে মানে এসিতে আসছি, প্রায় 350 টাকা করে ভাড়া লাগছে। তারপরে গায়ে চিবা চুবি যা আছে এগুলো তো লাগছে। ওখানে ভোরবেলায় যেহেতু অটো এরকম পাওয়া যায় না, রিজার্ভ গাড়ি নিয়ে আসছি। আবার এই যে এখানে থাকবো খাবো আবার যাইতে হবে সারাদিন। আজকে যদি তেল বিক্রি করতাম তাহলে এত সারাদিনে কমপক্ষে 1,000 টাকা ইনকাম করতাম, তাই না? তো এই 1,000 টাকাও কিন্তু এই ঘিয়ের পিছনে আমার ইনভেস্ট অলরেডি হয়ে গেছে। সেই সব ক্যালকুলেশন কইরা ঘিয়ের দাম যে বেশি রাখি তা কিন্তু না। অন্যান্য জায়গায় দেখবেন যে 1,800 টাকা পর্যন্ত ঘি তৈরি করতেছে ভাই। ঘিয়ের ভিতর তো সোনা মিশ্রণ দেয় না, ঘিয়ের ভিতর রূপা গলায় দেয় না। ওই একই, ওই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দেখেন এই যে এখানে যা এটাই জাল করে দেয়, আর আমি আপনারা ওইটাই জাল করে দিতেছি। সুতরাং মানে টেনশনের কোনো কারণ নাই, একই ঘি। কিন্তু আমি সব কিছু ক্যালকুলেশন করে খুব সীমিত পরিমাণে লাভ রাখছি আর কি, যাতে আমার তেলের কাস্টমার যারা আছে এদেরকে ঘি কিনতে যেন অন্য জায়গায় না যাইতে হয়। আমাকে অনেক জিজ্ঞাসা করে, আপনারাই কিন্তু অনুপ্রেরণা দিচ্ছেন, ভাই ঘি বেচেন না আপনারা, তেল বিক্রি করতেছেন। আবার বলে যে ভাই ওই যে মধু বিক্রি করেন না। তারপরে আবার এই যে হলুদ মরিচের গুঁড়া, এগুলো কিন্তু ট্রায়াল চলতেছে আর কি, ওই অল্প কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। হলুদ মরিচের গুঁড়া তেল নেবেন 5 লিটার, হাফ কেজি হলুদের গুঁড়া, হাফ কেজি মরিচের গুঁড়া, বাস কম্বো প্যাকেজ করে পাঠিয়ে দিব, আরামে রান্না করে খাবেন। খালি কৃষকের কাছ থেকে টাটকা সবজিটা কিনবেন, কেনার পরে আমার তেলটা একটু ঢেলে দিবেন। আর পেঁয়াজ মরিচ এগুলাতে তো আর মনে করেন যে কোনো ভেজাল টেজাল নাই। ইন্ডিয়ান খান আর বাংলাদেশি খান খাইলেন একটা, ওর ভিতরে মরিচটা একটু ছিটাই দিলেন, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া, তরকারির ফ্লেভারটা অন্যরকম হয়ে গেল। কেননা হলুদের ভিতরে এই কেমিক্যাল দিতেছে, ওই যে রং দিতেছে, তো রং তো আপনারা খাইতে হবে না। সরিষার তেলটাও ভালো, হলুদটাও ভালো, বাস লবণ টবণ এগুলো একটু ভালো দেখে কিনে নেবেন, বাস স্বাস্থ্যকর খাবারটা আমার কাছ থেকে পেয়ে গেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে দেখতে থাকুন আমাদের জাল দেওয়ার কার্যক্রম।
দুধের ক্রিম খাইতে কিন্তু অনেক মজা, ঠিক আছে। তো মেশিন অফ হয়ে গেছে, তো তারপরে টপে টপে পড়তেছে, একটু খাই দেখি। মনে হচ্ছে দুধের সরটা খান না, বাসায় দুধের সর যেটা, ওই দুধের সর খাইতে অনেক মজা না। আর এটা তো ডাইরেক্ট ক্রিম, এই যে ডাইরেক্ট ক্রিম। সেই স্বাদ, সেই স্বাদ দাদা, এত স্বাদ কে? সেই স্বাদ, মানে তালুতে মনে হচ্ছে মানে ইয়েটা থেকে যেতেছে আর কি, মানে ভিতরে ঘিয়েরও একটা কিন্তু স্বাদ চলে আসতেছে মোটামুটি। ক্রিম সেপারেশন শেষ, দুধ যেগুলো আছে সেগুলো জাল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন। জুয়েল আহমেদ আমাদেরকে দেখছেন, এমডি আইকে রনি ভাই আমাদেরকে এখন বর্তমানে দেখছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, ইনশাআল্লাহ জানাই দিব। যদি কেউ প্রশ্ন করেন যে ভাই এটা কি তৈরি করতেছেন, ভাই ঘি তৈরি করতেছি। আপনি হচ্ছে ঘি কোথা থেকে তৈরি করেন ভাই? ভাই আমার শ্বশুর বাড়ি হলো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জে আয়সা ঘি তৈরি করতেছি। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা রাজশাহী, রাজশাহী থেকে সিরাজগঞ্জে আয়সা আপনাদের জন্য তৈরি করে নিয়ে যায়। ঘিটা কি খাঁটি হবে? অবশ্যই অবশ্যই ঘি খাঁটি হবে। তো লাইভে আসলে লাইভ 1 মাস পরে মানে ফেসবুক মার্ক জুকারবার্গের হয়তো ওই যে আমাদের লাইভগুলা মানে রাখার হয়তো জায়গা হয় না, যার কারণে ওই যে নিয়ম করে দিছে যে হচ্ছে কি লাইভ 1 মাস পরে ডিলিট হয়ে যাবে, এজন্য ওই যে ভিডিও নিয়ে থাকি আর কি। তো এতটুকু বিশ্বাস রাখবেন যে ভিডিও করিয়া ওই আসাই ভিডিও করে নিয়ে যাই। হ্যাঁ, কাউরে ভাই একটু ভিডিও করে আমারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তো, আমি এখান থেকে মার্কেটিং করবো। ওই মার্কেটিং আমরা করি না আলহামদুলিল্লাহ। শাহিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি গুড় এবং মধু নিতে চান? অবশ্যই আমি আপনাকে আমার এই আইডি থেকেই আপনাকে আমি ইনবক্স করবো ইনশাল্লাহ। আপনার এই কমেন্ট দেখে কিন্তু অনেক ছেঁচড়া ব্যবসায়ী কিন্তু আপনার কমেন্টে গিয়ে গুড়ের ছবি দিয়ে ভরে ফেলাবে। হ্যাঁ ভাই, আমার গুড় নেন, আমার গুড় নেন। তো ওদের কাছ থেকে গুড় নেবেন না ভাই, আমরা গুড় দিয়ে কুল পাইতেছি না। গতকাল আমার গুড়ের অর্ডার ছিল, মাত্র অল্প কিছু গুড় দিছি। তো আমার এই একটা আইডি দিয়ে আমি ইয়া করি, অথবা সিল্ক সিটি শপের যে পেজ আছে পেজ দিয়ে আপনার নক দিতে পারি। পেজ থেকে আবার নিয়ম হচ্ছে কি, পেজ থেকে ডাইরেক্ট আইডিতে নক দেওয়া যায় না। আপনি যদি আমার পেজে কখনো পজিটিভ কমেন্ট করেন, তখন আমি ফেসবুক বোঝে যে হচ্ছে না, এই লোকটা যেহেতু জেনে বুঝে ফেসবুকে যেহেতু ওনার 18 বছরের বেশি বয়স দেওয়া আছে, সুতরাং উনি বাছ বিচার করতে পারেন। এজন্য উনি ওনার পণ্যের সমস্ত বিজ্ঞাপন দেখে উনি কমেন্ট করছে যে নিতে পারবে, মানে একটা জিনিস নিতে চায়। তখন ফেসবুক আমাদেরকে পারমিশন দেয় যে হ্যাঁ আপনি এখন তার সাথে যোগাযোগ করতে পারবেন। মানে পেজ থেকে সবাইরে যে মেসেজ দিয়ে বেড়াবো, এই মেসেজটা দেওয়ার অপশনই থাকে না ওই জায়গায়। আচ্ছা, যাই হোক, তো অর্ণব চৌধুরী তিনি আমাদেরকে দেখছেন। আমরা এখন আছি হচ্ছে সিরাজগঞ্জে ঘিয়ের প্রজেক্টে, সকাল থেকে এসে আমরা ঘিটা তৈরি করছি। ঢাকার হচ্ছে কি জানি নাম, কি নাম আমি তো ভুলে গেলাম। কাঁচা খেজুরের রস পাবো কি? কাঁচা খেজুরের রস এবছর নতুন শুরু করছি, তো কাঁচা খেজুরের রসের প্রজেক্ট এখনো শুরু করতে পারিনি। একলা মানুষ সব ইয়া করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি আপনাকে ইনবক্সে জানাবো। সবাই রিয়াক্ট দিচ্ছেন, সকলকে জাযাকাল্লাহ। আমাদের মামুন ভাই আমাকে দেখতেছেন, আমি এখানে দেখতে পাইতেছি। আপনাকে ক্যামেরার সামনে আমি নিয়ে আসবো। না থাক, এখন আর ঝামেলা করতেছি না। তো অনেকজন দেখতেছেন আলহামদুলিল্লাহ। ওইদিকে কিন্তু আমাদের যে ক্রিমগুলো আছে সেই ক্রিমগুলো কিন্তু ঢালা হচ্ছে। ক্রিম ঢেলে কিন্তু সব কিছু তৈরি করা হচ্ছে। খড়ি কিন্তু একদম দেশীয় খড়ি, ঠিক আছে।
খড়িতে কিন্তু খরচ বেশি ভাই গ্যাসের তুলনায়। এই ক্রিম যদি মনে করেন যে ফ্রিজিং কইরা, এই যে উল্লাপাড়া যেখানে আমরা আছি না, উল্লাপাড়াতে কিন্তু সাপ্লাই গ্যাস আছে। মজার একটা তথ্য দিই, তো সাপ্লাই গ্যাস নিয়ে যদি বড় চুলা তৈরি করে যদি সেখানে তৈরি করতো তাহলে কিন্তু খরচটা কমে যেত। এই যে এত খড়ি টানাটানি কত ঝামেলা, হ্যাঁ, এগুলো কিন্তু থাকতো না। এই প্রতিদিন চুলা ধরানো, ছাই বের করা, এগুলো কিন্তু থাকতো না। কিন্তু যখন কাঠের খড়ি দেওয়া হচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ, কাঠের আগুন মানে চুলার আগুন খড়ির জালে যখন হবে, সেটা কিন্তু স্বাদটা মনে করেন দ্বিগুণ বাইরে যাবে। তা আমরা তো ঘি খাওয়াবো হচ্ছে একদম সেই অরিজিনাল ঘি। দেখুন ওটাতে জাল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই কোথায় আছেন? এমজি সজীব ইসলাম আমার প্রতিবেশী ভাইজান। আমি তো সিরাজগঞ্জে রয়েছি, সিরাজগঞ্জে ঘি বানাতে চলে এসেছি এখানে। এবং শাহিন আক্তার, যিনি উনি সিটিজি থেকে দেখতেছেন, চট্টগ্রাম থেকে। আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আমাদের অনেক মাল যায়, অনেক। চট্টগ্রাম আমার সবচেয়ে ব্যবসার হচ্ছে প্রাণকেন্দ্র। সেখানে আমি মাসে অনেকগুলো তেল যায়, মানে অন্যান্য জেলায় যা যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি তেল যায় আলহামদুলিল্লাহ, পাইকারি এবং খুচরা। সেই ফটিকছড়ি, তারপরে বিভাগীয় পর্যায়ে যদি ধরি চট্টগ্রাম, উখিয়া, কি কক্সবাজার, উখিয়া, রামু, আরো কি কি যেন আছে না, ওই সব জায়গায় যায়। হ্যাঁ, আরেকজন কাস্টমার জানতে চেয়েছেন ঘিয়ের রেট কত। ইনশাল্লাহ আপনাকেও আমি হচ্ছে ইনবক্সে লাইভ শেষ করে জানাবো। সবার কমেন্ট আমি চেক দিব ইনশাল্লাহ, কে কে কমেন্ট করছে, কে কে রিয়াক্ট করছে। সেদিন এরকম লাইভ করতে যায় ভাই, খালি কল আর কল আসে। আসসালামু আলাইকুম লিয়াকত ভাই, তিনি আমার সাদ আল কুদুস ভাই আমাকে দেখছেন। রাজশাহী এয়ারপোর্ট যে থানা আছে, হ্যাঁ, রাজশাহী এয়ারপোর্ট থানা, অর্থাৎ রাজশাহী রেলগেট থেকে আমচত্বর, আমচত্বর পার হয়ে আসে এয়ারপোর্ট যে থানা আছে, ওই জায়গায় আসলে আপনার আমি নিয়ে চলে যাব, ওখান থেকে আধা কিলোমিটার মাত্র। এটাকে বলে হচ্ছে বালিয়াডাঙ্গা। অর্থাৎ রাজশাহী বিমানবন্দর যে আছে, বিমানবন্দরের একদম দক্ষিণ পশ্চিম কোণা, দক্ষিণ পশ্চিম কর্নারে আমার বাসা, একদম দেয়াল ঘেঁষা বাসা আর কি। চলে আসবেন ইনশাল্লাহ। লিয়াকত আলী ভাই, আপনি কোথা থেকে দেখছেন এটা তো আমার মানে জানতে মন চাইতেছে। আপনি হচ্ছে মানে কমেন্টটা করে দেন। কাঁচা খেজুরের রস আসলে 1 কেজি ওইভাবে চট্টগ্রামে পাঠানো খুবই ট্রাফ ব্যাপার, কেননা হচ্ছে এটা মানে কুরিয়ারে যায়, তো কুরিয়ারে যেতে 2-3 দিন সময় লেগে যায়। অনেকে আসে কাঁচা রস চট্টগ্রামে কোথাও বিক্রি করে, যেটা হচ্ছে ওনারা বাসে পাঠায় দেয়। এখান থেকে বাসে 30 লিটারের জারকিনে পাঠায় দেয়। ওই বাসটা হচ্ছে চলে যায় হচ্ছে সন্ধ্যায় পাঠাইলে ফজরে চলে যায়। তো ককশিটের ভিতরে বরফ টরফ দিয়ে পাঠায় দেয়, তখন ওই জায়গায় থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তো আমি ইনশাল্লাহ দেখবো যে চট্টগ্রামে কে কাঁচা রস রাজশাহী থেকে নিয়ে গিয়ে বিক্রি করছে, আমি সন্ধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভুলে যায় তাহলে তো গেলামই। ভাই এই দুধটা দিয়ে ভাত খাওয়া যাবে না? ঢাকাতে তো এগুলো দিয়ে খাইতেছে সবাই, কিন্তু অত স্বাদ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ লিয়াকত ভাই, আপনি হবিগঞ্জ থেকে রাজশাহী চলে আসছেন। রাজশাহী কই আছেন, কোন প্রজেক্টে আছেন আমারে জানাবেন ইনশাল্লাহ আমার সাথে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে ইয়া তৈরি করবে না, মিষ্টি না? মিষ্টি মানে যে দুধটা জাল করার পরে এটাকে হচ্ছে মানে এটার ভিতরে কি লেবু দিতে হয়? একটু লেবু কি
ও ছানার পানি ওনারা রেখে দেয়, ওইটা পানি এর ভিতরে একটু দিয়ে দিলে বাস। তাহলে এই দুধটা কেন করতেছে, যাতে মিষ্টি, ওই যে সাদা মিষ্টি তৈরি করলে তো যদি মানে দুধ জালি না করে তাহলে তো মিষ্টি নষ্ট হয়ে যাবে, তাই না ভাই? ও আচ্ছা আচ্ছা, মানে আমরা যদি কখনো বাড়িতে মিষ্টি বানাতে চাই তাহলে এরকম আগে জাল দিয়ে তারপরে আমাকে দুধ ফাটাই নিতে হবে আর কি। বানেশ্বর বাজারে আছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, বানেশ্বর বাজার। জি, ওই বানেশ্বর বাজার থেকে অটো পাওয়া যায়, সোজা পশ্চিম দিকে আসবে অটো, মাত্র 17 কিলোমিটার রাজশাহী শহরের দিকে। বানেশ্বরটা তো আলাদা, রাজশাহী সিটির বাইরে, উপজেলাও আলাদা। আমাদের পবা উপজেলাটা অনেক বড়, ওইটা হচ্ছে পুঠিয়া উপজেলা। তো এই বানেশ্বর থেকে 40 টাকা ভাড়া নেবে আমচত্বর থেকে 5 টাকা ভাড়া নেবে আমার বাসায়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এই জিনিসটা আমি ইনশাল্লাহ কিনবো অচিরেই, আমি যাই ওই জিনিসের কাছে আর কি। এটা হচ্ছে ফয়েল করা, হ্যাঁ, এখানে বসায় রেখে এই জিনিসটা যেটা আছে না, এর ভিতরে আছে হচ্ছে ফয়েল। এখানে ভোল্ট মিটার দেওয়া আছে, কেমন যদি শক্ত শক্ত কোনো কিছু যদি আপনি করেন, মানে শক্ত কোনো কিছু যদি করেন তো এর চাপ দিলে এই যে এই চাপ দিলে নিচে নামলো। হ্যাঁ, আমরা যেহেতু ঘি করি সেই ঘি অনুযায়ী এখানে কিন্তু আবার উঁচা করা যাবে, 5 লিটারের বোতলও করা যাবে। আবার এখানে মিটার সেট করে দেওয়া যাবে। এটা আবার অটো সিস্টেম আছে, 40 কি 80 কি 60 এত তাপমাত্রা চলে আসলে অটো বন্ধ হয়ে যাবে। তো এই জিনিস ইনশাল্লাহ আমরাও এই জিনিস দিয়ে আপনাদেরকে ফয়েলিং করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এটা এখানে থাক, আমরা ঘি তৈরি করার পরে এখানে প্যাকেজিং করবো, সেগুলো দেখাবো নি যদি পারি। আপনি কত দূর? তাই কতক্ষণ লাগবে আসতে? আসতেছেন না? এখন এখন কত দূরে, কোন জায়গায়? হ্যাঁ, একটা বাজলে তো আমি চলে যাবো, একটা আগে যাবো, একটা সময়। ও ভালো হবে না। আচ্ছা আসেন, যদি নসিবে থাকে তাহলে দেখা সাক্ষাৎ হবে। বললাম যে নসিবে থাকলে দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ হ্যাঁ, জায়গা থামতে হবে। হ্যাঁ জি 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 জি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় করতেছি আমি ঠিকঠাক। উজুল করতেছি, আসার কষ্ট। হ্যাঁ, পেজ থেকে লাইভ করছি, ওই যে ক্রিম সেফার বললাম, এখন যে কি জাল দিচ্ছে ওরা, একটু করা জাল বলতো। ঠিক আছে, চলে যাবে। গরমের কারণে গরমটা দিয়ে হাঁটা তো শুনে ওই তো ওরা একদিন দিয়ে মুখ বাঁধতে দিয়েছি। হ্যাঁ, আগুন আলা আর ফোন দিছে, কারণ তাই বলতে গেছে কারণ আমি তো ফোনে ব্যস্ত করে দেখি কাছের বস্তাটা আমি মুখে কে বলছিল, মুখে দিছে খুব তাপ।
খাবার ঠিক হয়ে যাও খারাপ লাগে আচ্ছা আপনার দশটা পাল্টাবো দাও ছানার জন্য দুধগুলো জাল করার পরে তুলে নেওয়া হচ্ছে। আর ওইদিকে যে ক্রিম হচ্ছে 2 ড্রাম দিচ্ছে, 2 ড্রাম দেওয়ার পরে জাল করে নেওয়া হচ্ছে আর কি, অল্প কিছু, যাতে তলায় আটকা না যায়।
আছে